মহুরীপাড়া উত্তর আবাসিক। আমি হচ্ছে এক্সেস রোড আছে না, এক্সেস রোডে যে উনি চিনবে কিনা, ব্যাপারীপাড়া বাজারের পরে ফুলকলি। আমাকে ওনার নাম্বারটা দেন। হ্যাঁ, তাহলে হয় কি, যে আমি কথা বললে উনি হচ্ছে ক্লিয়ার হতে পারবেন। জয়েন সবাই কতজন জয়েন করলাম? 29। শোনা যাচ্ছে কথা? জি ম্যাম, শোনা আসসালামু আলাইকুম।
আচ্ছা, আজকে যেহেতু একটু লেট হয়েছে, আমরা কিন্তু খুব বেশিক্ষণ পড়াবো না। গত ক্লাসে কিছু কোশ্চেন আনসার আমরা জিজ্ঞেস করছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে তোমার ভেক্টর বর্ন ডিজিজ গুলো সম্পর্কে। যেহেতু এর আগের ক্লাসে বোধহয় কালাজোর একটু করে পড়িয়েছিলাম, রাইট? কালাজোরটা পড়ানো হয়ে গেছে। সামিয়া আছো? জি ম্যাম। কালাজোর তো হয়ে গেছে আমাদের, না? তারপর আমরা আজকে ভেক্টর বর্ন ডিজিজ সম্পর্কে আগে একটু জানবো, তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে গিয়ে একটা ডিজিজ শুরু করব। আচ্ছা, যেটা আমরা একটু করে জানতে চাইবো সেটা হচ্ছে যে ভেক্টর বলতে আমরা কি বুঝি, ভেক্টর বর্ন ডিজিজ কোনগুলি, এবং সাধারণত কিভাবে এই ভেক্টর বর্ন ডিজিজ গুলি ট্রান্সমিট করে ডিজিজকে ফ্রম কোন কোন ভেক্টরের মাধ্যমে কোত্থেকে ডিজিজটা ট্রান্সমিট করছি, মানে এতটুকু আমরা আজকে দেখবো। ভেক্টর বর্ন ডিজিজ গুলোকে আমরা কি বলি? এটা হচ্ছে মোস্ট সিরিয়াস টাইপের ডিজিজ বলি আমরা। The seriousness of the vector because of their ability to transmit the disease at a larger scale in shorter time than other infectious diseases that necessitate human to human contact. ভেক্টর বর্ন যদি কোনো বাহক থেকে থাকে মাঝখানে, তাহলে কি হয়, যে কোনো জিনিস পৌঁছানোর সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। এবং এই কারণে হচ্ছে আমরা বলি যে কমিউনিকেবল ডিজিজের মধ্যে যে ডিজিজগুলো ভেক্টর বর্ন থাকে সেগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ সিরিয়াস ডিজিজেস। কারণ অন্য ডিজিজ যদি হয়, যেগুলো যেমন ধরো হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে, সেগুলো কি হয়, আমরা কিন্তু খুব সহজে কি করতে পারি, দুজন মানুষকে আমি আইসোলেট করে ফেললাম তাহলে, বা কোয়ারেন্টাইন করলাম, আমি কিছু কি করতে পারি, স্প্রেড অফ ইনফেকশনটাকে বা ট্রান্সমিশনটাকে আমি কিছু দূর পর্যন্ত লিমিট করতে পারবো। কিন্তু যদি ভেক্টর বর্ন হয় কোনো ডিজিজ, তাহলে কি করতে, আমাকে ভেক্টর কন্ট্রোল করতে হবে। আর ভেক্টর যদি হয় মশা মাছির মতো এমন ধরনের কিছু যেগুলো হচ্ছে সংখ্যায় কোটি কোটি, সে ধরনের ভেক্টরকে কন্ট্রোল করা কিন্তু আসলে ডিফিকাল্ট, স্পেশালি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি গুলাতে, যেখানে আমাদের রিস্ক ফ্যাক্টর গুলি কি কি, আমরা হচ্ছে ওভার ক্রাউডেড একটা সিচুয়েশনের মধ্যে আছি, হাইজেনিক কন্ডিশনটা হচ্ছে আমাদের খুবই পুয়ার, সবকিছু মূলে আমাদের ভেরি মিনিমাম লেভেল অফ লাইফস্টাইল, সবকিছু মিলে কিন্তু ভেক্টর কন্ট্রোল করাটা খুব সহজ কোনো কথা নয়। তাই ফর কমিউনিকেবল ডিজিজের মধ্যে ভেক্টর বর্ন ডিজিজ গুলো হচ্ছে খুব খারাপ ধরনের। ভেক্টর গুলো ডিজিজ ট্রান্সমিট করতে পারে কোথায়? অনেক অনেক জায়গাতেই ডিজিজ গুলিকে ট্রান্সমিট করতে পারে। আমরা যদি শুধু বলি যে মানুষের মধ্যে হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ গুলি হয়, তা কিন্তু না। হতে পারে ভেক্টরস ক্যান ট্রান্সমিট ডিজিজ অ্যামং ডিফারেন্ট লিভিং বিংস। কোথায়? মাইস, র্যাট, মানকি, বার্ড, ডগ এক্সেট্রা। অনেকের মধ্যে কি করতে পারে, সে ডিজিজকে ট্রান্সমিট করতে পারে। ট্রিটমেন্ট অফ ভেক্টর বর্ন ডিজিজ ইজ ডিফিকাল্ট অ্যান্ড দ্য প্রিভেনশন এসেনশিয়ালি, মানে এটা হচ্ছে তোমার প্রিভেনশনটা ডিপেন্ড করে কখন, যদি আমি একে এলিমিনেট করতে পারি। আমি যদি ভেক্টরকে এলিমিনেট করতে না পারি, তাহলে ভেক্টর বর্ন ডিজিজকে কখনোই কন্ট্রোল করা যাবে না এবং এলিমিনেশনও পসিবল নয়। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন এখন অ্যারাইজ করলো। ইলিমিনেশন যে শব্দটা বললাম, তোমাদের কিছু ডেফিনেশন আসছে পরীক্ষাতে। ইলিমিনেশন, ইরাডিকেশন, এই দুটো ডেফিনেশন কিন্তু পরীক্ষার ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এখন যদি কেউ বলতে পারো, বা যদি কারো মনে থাকে সে অ্যান্সারটা করতে পারো। হোয়াট ইজ ইরাডিকেশন অ্যান্ড হোয়াট ইজ এলিমিনেশন? কে অ্যান্সার করবে? এলিমিনেশন, ইরাডিকেশনটা কি? শোনা যাচ্ছে কথা? জি ম্যাম। কোয়েশ্চেন করলে এত সাইলেন্ট কেন তোমরা সবাই? কলেজ খুলে দিবে তোমাদের সামনে, অতি শীঘ্রই কলেজ খুলতেছে, আর কলেজ খোলা মানে কিন্তু তোমাদের এক্সাম। আচ্ছা, তোমরা এই দুটো কোশ্চেনের অ্যান্সারটা দেখে নেবে, ঠিক আছে? ইলিমিনেশন আর একটা হচ্ছে ইরাডিকেশন। আমি একটু করে বলে দিই, এখন পর্যন্ত পৃথিবীতে ইরাডিকেট হয়েছে এরকম ডিজিজের সংখ্যা কয়টা? বলো। কমিউনিকেবল ডিজিজের একদম পার্কের ওই চ্যাপ্টারে আছে। কোনটা? একটা। কি সেটা? ম্যাম স্মল পক্স। স্মল পক্স। পৃথিবীতে এখন পর্যন্ত একটা ডিজিজ হচ্ছে ইরাডিকেট হয়েছে, সেটা হচ্ছে স্মল পক্স। আর কিছু হচ্ছে ইলিমিনেশন ফেজে আছে, পুরোপুরি ইরাডিকেশন হয়নি। ইরাডিকেশন মানে হচ্ছে টিয়ার আউট বাই রুট, মূল সহ উপড়ে ফেলা।
যখন আমি কি করব, একটা ডিজিজের এজেন্ট থাকবে, এজেন্টটাকে আমি নির্মূল করতে পারবো, তখনই কিন্তু আমি এলিমিনেট করতে পারবো, ইরাডিকেট করতে পারবো। যখন আমার সোর্স থাকবে না, রিজার্ভ পেজ থাকবে না, ক্যারিয়ার থাকবে না, আমি যখন সবগুলো কন্ডিশনে কি হবে সাকসেস করতে পারবো, তখনই হচ্ছে আমি ইরাডিকেশন। আর ইলিমিনেশন মানে হচ্ছে ইন্টারাপশন অফ ট্রান্সমিশন। যখন আমি ট্রান্সমিশনটাকে হচ্ছে ইন্টারাপ্ট করে দিব, আমি একটা বাধা তৈরি করব একটা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে, যখন দেখা যাবে যে এটার কোনো কেস নেই, ক্যারিয়ার নেই, রিজার্ভার নেই, তখনই আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে এখন এলিমিনেশন ফেজে আছে। আর ইরাডিকেশন মানে হচ্ছে টিয়ার আউট বাই রুট, আমি মূল সহ উপড়ে ফেলবো। এই পর্যন্ত পৃথিবীতে ইরাডিকেট হওয়া ডিজিজের সংখ্যা হচ্ছে একটি, এন্ড দ্যাট ইজ স্মল পক্স। স্মল পক্সের জীবাণু কিন্তু এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে দুটো ল্যাবে। কেন? ইন ফিউচারে যদি এ ধরনের কোনো জীবাণু আসে, তাহলে আমরা কি করব, একটা কম্পারেটিভ স্টাডি করতে পারবো। সো এখন আমরা আগাই। এখন হচ্ছে হোয়াট ইজ ভেক্টর। আমরা ভেক্টরের বাংলা কি বললাম, বাহক বললাম, ঠিক না? এখন হোয়াট ইজ ভেক্টর, ভেক্টর বলতে আমরা কি বুঝি? Vectors are living organism that can transmit infectious disease between humans or from animal to human. তার মানে ভেক্টরগুলি হচ্ছে কি লিভিং অর্গানিজম হবে, এবং যেগুলো ট্রান্সমিট করবে ডিজিজকে বিটুইন ম্যান টু ম্যানে করতে পারে, অথবা এনিম্যাল টু ম্যানে করবে। এই ভেক্টর বর্ন ডিজিজ গুলো হচ্ছে আমরা ইউজুয়ালি পাচ্ছি ট্রপিক্যাল রিজিয়নে, যেখানে হচ্ছে এই সমস্ত পোকা মাকড় মশা মাছির সংখ্যা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে? আর হচ্ছে তোমার স্যানিটেশনটা ভালো না, আমরা আগেই বলেছি কোথায় কোথায় হতে পারে, যেখানে হচ্ছে ওভার ক্রাউডিং থাকবে, পুয়ার স্যানিটেশন থাকবে, পুয়ার হাইজিন থাকবে, লো লেভেল অফ লাইফস্টাইল থাকবে, সে সমস্ত জায়গাতে হচ্ছে, এবং কান্ট্রিটা ট্রপিক্যাল হবে। ট্রপিক্যাল বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, যে মোটামুটি হচ্ছে তোমার ট্রপিক্যালের আসলে দুই ধরনের হয়, একটা ড্রাই হতে পারে আর একটা ওয়েট হতে পারে। এবং এখানে বেসিক্যালি দেখা যাবে কি টেম্পারেচারটা হচ্ছে তোমার কি থাকে, মানে হট টেম্পারেচার থাকে এখানে, মোটামুটি টেম্পারেচারটা অনেক বেশি থাকে, মানে আমরা বলি যে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হচ্ছে টেম্পারেচারটা থাকে, এবং প্রচুর হিউমিডিটি থাকে। এই সমস্ত জোনকে আমরা বলি ট্রপিক্যাল। যদিও ট্রপিক্যালকে আবার আমরা দুটো জোনে ভাগ করি, একটা ড্রাই জোন থাকে, একটা হচ্ছে ওয়েট জোন থাকে, এবং দেখা যায় যে একটা সময় সেখানে প্রচুর রেইনফল থাকে। তো আমাদের দেশ যেহেতু দেখো ট্রপিক্যাল কান্ট্রি, সারা বছর মোটামুটি আমাদের হট এন্ড হিউমিড টেম্পারেচার আছে, এই কারণে একটা এই ট্রপিক্যাল ক্লাইমেটটাও হচ্ছে রেসপন্সিবল ফর ইনক্রিজিং রেট অফ ভেক্টর বর্ন ডিজিজেস এন্ড কমিউনিকেবল ডিজিজেস। এখন কি কি কমন ভেক্টর বর্ন ডিজিজ আছে আমরা দেখি। এখন দেখো মোস্ট কমন কি হচ্ছে, মোস্ট কমন ভেক্টর কি আমাদের দেশে, বলো কি কি আছে, কিছু ভেক্টরের নাম বলো। mosquitoes, sandfly, flea, আচ্ছা, মসকিউটো আছে, হাউস ফ্লাই আছে, স্যান্ড ফ্লাই আছে, লাউস আছে, হার্টিক, ইচমাইট, সিসি ফ্লাই, অনেকগুলো আছে। এর মধ্যে মোস্ট কমন আমাদের কান্ট্রিতে হচ্ছে মসকিউটো, না মশা আর মাছিটা আমরা কমন দেখতে পাই। এখন মশাতে কি কি পাচ্ছি আমরা, মশা কি কি রোগে জীবাণু বহন করছে, ম্যালেরিয়া, ডেঙ্গি, ফাইলেরিয়া, অনেকগুলি রোগে জীবাণু সে বহন করছে। হাউস ফ্লাই কি করছে, হাউস ফ্লাইটা সাধারণত ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, ইন্টেস্টিনাল যে ব্যাপারগুলি থাকে সেটার জন্য রেসপন্সিবল। আচ্ছা দেখো টাইফয়েড হয়, টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, পোলিওমাইলাইটিস, কনজাংটিভাইটিস অনেকগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, আর যেটা হচ্ছে লাইস থেকে হয় এপিডেমিক টাইফাস বা রিল্যাপসিং ফিভার, ইজ নট ভেরি কমন ইন আওয়ার জোন। সানফ্লাই দিয়ে হচ্ছে কালা জ্বর, হার্টিক দিয়ে টিক টাইফাস, ভাইরাল এনকাফালাইটিস, ভাইরাল হেমোরেজিক ফিভার। ইচমাইট দিয়ে হয় স্ক্যাবিস, এটা হচ্ছে কমন। স্ক্যাবিসটা কিন্তু একটা সময় খুব বেশি কমন ছিল। সিসিফ্লাই হচ্ছে স্লিপিং সিকনেস ডেভেলপ করে। স্ক্যাবিসটা আমরা দেখেছি না, বেশিরভাগ মানুষেরই হচ্ছে স্ক্যাবিসটা কখন হচ্ছে, দেখা যাচ্ছে যারা এই যে যে কন্ডিশন গুলো বললাম রিস্ক ফ্যাক্টর, যারা হোস্টেলে থাকছে অথবা পুলিশ ব্যারাক, যেখানে অনেকগুলো মানুষ একসঙ্গে থাকে, তারপর দেখা যায় যেহেতু একদম কি কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে ডিজিজটা ট্রান্সমিট করছে, তো এইভাবেও কিন্তু হতে পারে। আচ্ছা, এটা মসকিটো আমরা বলি, দেখো কনস্টিটিউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টর ফ্রম অল ভেক্টর দ্যাট ট্রান্সমিট ডিজিজ টু হিউম্যান। মানুষের মধ্যে যত রকম ভেক্টর বর্ন ডিজিজ গুলি আছে, তার মধ্যে মশা হচ্ছে সবচাইতে বেশি মানে ইম্পর্টেন্ট, এবং বলবো যে রোগ ছড়ানোর ক্ষেত্রে সে বেশ একটি প্রমিনেন্ট ভূমিকা পালন করে সংখ্যাতে, পার্সেন্টেজে, এবং এদেরকে মোটামুটি পৃথিবীর সবখানেই পাওয়া যায়। 4টে গ্রুপের মসকিটো হচ্ছে সবচাইতে বেশি মানে অগ্রগামী ভূমিকা পালন করছে। তারা কারা কারা?
অ্যানোফিলিস, কিউলেক্স, অ্যাডিস মসকিউটো অ্যান্ড ম্যানসোনিয়া, 4 রকম মসকিউটোকে আমরা রেসপন্সিবল বলি। এর মধ্যে 3টা আমরা খুব ভালো করে চিনি, একটা হচ্ছে অ্যানোফিলিস, একটা কিউলেক্স, আর একটা হচ্ছে অ্যাডিস মসকিউটো। এখন একটু মসকিউটো বর্ন ডিজিজ দেখবো আমরা। অ্যানোফিলিস দিয়ে কি হচ্ছে বলো? ম্যালেরিয়া হবে। ম্যালেরিয়া হবে। এডিস দিয়ে কি হচ্ছে? ম্যাম ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া। ডেঙ্গি, চিকেনগুনিয়া, ইয়েলো ফিভার এগুলো হচ্ছে। ম্যানসোনিয়া দিয়ে হবে মালায়ান ফাইলেরিয়াসিস। আচ্ছা, কিউলেক্সটা তো আমাদের দেশে এত বেশি তো করছে না। তোমাদেরকে একটু কিছু ডাটা বলি আমি। দেখো, যত রকম ইনফেকশাস ডেথ আছে তার মধ্যে 17% হচ্ছে কি এই ভেক্টর বর্ন ডিজিজ। এবং আমরা বলতে চাচ্ছি যে 7 লাখ ডেথ হয় অ্যানুয়ালি এই ভেক্টর বর্ন ডিজিজের মাধ্যমে। সেটা প্যারাসাইট দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, বা ভাইরাস দিয়ে হতে পারে। আমরা যে ম্যালেরিয়ার কথা বললাম সেটা হচ্ছে অ্যানোফিলিস মসকিউটো দিয়ে। এটা বছর এটা হচ্ছে তোমার 219 মিলিয়ন কেস, গ্লোবালি হচ্ছে তোমার 219 মিলিয়ন কেস আছে। এবং আমরা বলছি যে 4 লাখ ডেথ এভরি ইয়ার, এবং বেশিরভাগ ডেথই হচ্ছে আন্ডার 5। ডেঙ্গিটাও মোস্ট প্রিভ্যালেন্ট। আমাদের দেশে ডেঙ্গির অবস্থা খুব খারাপ, এবং আমাদের দেশে প্রায় একটা এপিডেমিক আউটব্রেক হয় ঢাকাতে। আদার ভাইরাল ডিজিজ গুলো আছে। এই যে বার্ডেন্টের কথা বললাম, ট্রপিক্যাল কান্ট্রির একটা কথা কিন্তু তোমাদেরকে বললাম। দেখো, the burden of that disease is highest in tropical and subtropical area, and they disproportionately affect the poorest population. Since 2014, major outbreak of dengue, malaria, chikungunya, yellow fever, and Zika has yellow fever and Zika have affected populations, claimed lives, and overwhelmed health system in many countries. আর এখানে দেখো, এই যে আমরা একটা দেখতে পেলাম, এই বার্ডেনটা কিন্তু বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি ট্রপিক্যাল আর সাবট্রপিক্যাল কান্ট্রিতেই হয়েছে। আর ডিস্ট্রিবিউশন অফ দ্য ভেক্টর বর্ন ডিজিজ, যেটাকে আমরা ডিটারমাইন করি একটা কমপ্লেক্স সেট অফ ডেমোগ্রাফিক, এনভায়রনমেন্টাল, সোশ্যাল ফ্যাক্টর। এগুলো অনেক কিছুর উপরে কিন্তু হয়। এবং ডেঙ্গির একটা ব্যাপার দেখো, আমরা যেটা বললাম যে ভেক্টর বর্ন ডিজিজ গুলা যদিও হচ্ছে আমরা দেখো ভেক্টরের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে। এবং আমরা বলেছি যে আমাদের যে ডেভেলপিং কান্ট্রির যে কন্ডিশনটা আছে সেখানে হচ্ছে এই ডিজিজ গুলো কি হচ্ছে অনেক বেশি পরিমাণে ট্রান্সমিট করছে। এখন কিছু কিছু ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করো, যত রকম ডিজিজ গুলো আছে, আমরা যদি এখন তোমার দেখি আরবানাইজেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম নাও ডেজ। গ্রামে দেখো, গ্রামে কিন্তু অত ঘনবসতি নেই। যারা গ্রামের সাথে যোগাযোগ আছে, মাঝে মাঝে গ্রামে যায়, সেখানে কিন্তু তারা হচ্ছে এনভায়রনমেন্টটা তাদের খুব ভালো, প্লাস হচ্ছে তাদের লাইফস্টাইলটা খুব সিম্পল, এবং সেখানে পলিউশনটা তো বলতে গেলে অনেকটাই নাই। আর পাশাপাশি হচ্ছে সেখানে ওভার ক্রাউডিংটা নেই। কিন্তু আমরা যদি আমাদের বর্তমানে আমাদের ঢাকা সিটির কথা দেখি বা চট্টগ্রাম সিটি দেখি, আমরা এই যে আরবানে যারা যারা আছি, আমাদের কিন্তু একটা কোনো প্ল্যানিং নাই আরবানাইজেশনের, এবং এই যে আনপ্লান্ড একটা আরবানাইজেশনটা হচ্ছে, এর জন্য কিন্তু কি হচ্ছে তোমার ডেঙ্গি কন্ট্রোল করতে পারছি না আমরা। কারণ কি, ডেঙ্গি কন্ট্রোল করতে হলে হচ্ছে আমার মসকিউটো কন্ট্রোল করতে হবে। এখন মসকিউটো কন্ট্রোল করতে হলে আমার মসকিউটো যে সমস্ত কারণে বৃদ্ধি পাচ্ছে, আমার যে ব্রিডিং প্লেস গুলো আছে সেগুলো রাখা যাবে না। এখন ডিউ টু আনপ্লান্ট আরবানাইজেশন আমাদের কি হচ্ছে, মসকিউটো ব্রিডিং প্লেসটা অনেক বেশি ঢাকাতে বিশেষ করে, এবং এই কারণে কিন্তু ঢাকাতে বারবার ডেঙ্গির এপিডেমিক একটা আউটব্রেক হচ্ছে। It's an important term, urbanization, যে কথাটা বললাম, এবং unplanned urbanization is a predominant risk factor for increasing rate of dengue in Dhaka city.
না আর কিছুক্ষণ নিব। হুম। আজকে যে পয়েন্ট, হ্যালো, হ্যাঁ বলো। অফিসে বলো। কেন হোয়াটসঅ্যাপ ইনস্টল করবা তুমি? না, তোমাকে ইনস্টল করতে হবে না, ওটা আমি এসে করবো। এখনো পড়িনি, বলবো। তুমি পড়তেছো, আমি এসে পড়াই নেবো কিন্তু তোমার। আচ্ছা, ওগুলো আমি বাসায় এসে শুনবো, তুমি তোমার পড়া পড়ো। আজকে গ্রামারের এক্সাম নিবো আমি তোমার, আর কালকে বাংলা ব্যাকরণটা আমাকে দেওয়া নেই, ইংলিশও দেওয়া নেই, দুইটাই আজকে নিবো আমি। পড়বো কোনো কথা নেই। সকাল থেকে কয় ঘন্টা পড়ছো? আমি আসতেছি বাসায়। অফিস 2টায় বের হবো আমি। ঠিক আছে। গোসল করছো? কেন, কয়টা বাজে? কখন গোসল করবো? এখনই গোসলে যাও, শ্যাম্পু করো। পরে আমি আসার আগে যদি দেখি গোসল হয়ে গেছে, গোসল পড়া সব শেষ হোক। হুম, ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। বাই। আজকে তাহলে এতটুকুই থাক। আজকে আমরা কি কি পড়ালাম দেখি, বলো, কে বলতে পারবে? ম্যাম ভেক্টর বর্ন ডিজিজ। আচ্ছা, কি কি এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেক্টর কাকে বলে, ভেক্টর বর্ন ডিজিজ গুলো কি কি আছে, এক্সাম্পল দিতে হবে, এবং এদের মধ্যে কোনটা ভাইরাস, কোনটা ব্যাকটেরিয়া, কোনটা প্যারাসাইট সেটা জেনে নেবে। সাথে হোয়াট ইজ এলিমিনেশন, হোয়াট ইজ ইরাডিকেশন আমরা জানবো। আর আমাদের দেশে কমন কি কি ভেক্টর হচ্ছে এবং তার দ্বারা কি কি রোগ আমরা ছড়াচ্ছি, এবং গ্লোবালি বার্ডেন কত, যেটা বললাম 17% বার্ডেন গ্লোবালি, এটা একটু জানতে হবে। ঠিক আছে। আর তোমাদেরকে বলেছিলাম যে মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি, ম্যাটার্নাল, এটা একটু জেনে বের করছো কেউ? গত ক্লাসে বলেছিলাম। গত ক্লাসে বলা হয়েছিল। কয়েকজনে বের করছো দেখি, বলো, নাকি একজনও করো নাই? ম্যাম ভুলে গেছি। ভুলে গেছো? কি করছো সারাদিন? কি করো তোমরা? ম্যাম একজন ওয়েটিং এ আছে বলতেছে। ওয়েটিং এসে কি হবে? এখন কি কাজ তোমাদের? সারাদিনে ক্লাস কয় ঘন্টা হয়? তোমরা যদি এর মধ্যে ক্লাসগুলি না করো, কি করবো বলো? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কি জানো? অলস বসে সময় কাটানো। মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক। তোমরা 24 আওয়ার্স একটা স্মার্টফোন নিয়ে হাঁটো, কি জানো কত নাম আছে আবার, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, তারপর কি কি যেন বলো, অ্যাপেল ট্যাপেল, কত কিছু ব্যবহার করো তোমরা। সারাটা দিন মোবাইলে থাকো, কিন্তু মোবাইল থেকে একটা জিনিস বের করতে বললাম, নেট থেকে, সেটা কেউ করলাম না। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। সামিহা কেন করোনি? সামিহা তো লেখাপড়া করো, বোঝা যায়। ম্যাম একদম মনে ছিল না, ওটা করবো ভাবছিলাম। করে ফেলো, আমাকে নেক্সট ক্লাসে জানিও। রোল 1, রোল 1।
Roll 2. Yes, ma'am. Roll রোল 1 এত অ্যাবসেন্ট কেন, ঘটনা কি? রোল 3 মানাল তালুকদার প্রেজেন্ট। Present, ma'am. রোল 4, Present, ma'am. রোল 5, ওদের কি এক্সাম চলছে? রোল 7, রোল 5 আব্দুল্লাহ আছো? Yes, ma'am. রোল 5 roll 6, roll 6, roll 7, roll 8, Present, ma'am. 9, roll 9, 10, Yes, ma'am. 11, roll 11, 12, 12, 13, 14, Present, ma'am. 13 না 14? Present, ma'am. 14. Ma'am, 13. roll 15, Ma'am, 13 present. হ্যাঁ 13 দেওয়া হয়েছে। 15, Ma'am, 13, 14 দুজন present. Ma'am, হ্যাঁ, দেওয়া 15 হয়েছে। present. ওকে 16, Ma'am, 15 present. ওকে 15 প্রেজেন্ট দেওয়া হয়েছে। 16, 16, 17, Present, ma'am. 18, 18, 19, Present, ma'am. 19 present. Roll 19, present. ঠিক আছে। Roll 20, Present, ma'am. roll 21, Present, ma'am. roll 22, Present, roll 23, present, ma'am. 24, 25, Yes, ma'am. 26, Present, ma'am. 27, Present, ma'am. 28, Present, ma'am. 29, Present, ma'am. 30, Yes, ma'am. 31, Present, ma'am. 32, Present, ma'am. 33, Ariful Islam, Yes, ma'am. 34, 34, 35, Ma'am, oh, present, ma'am. আর কথা বলছিলে তোমরা? রোল 34 প্রেজেন্ট ছিল? হ্যাঁ ম্যাম প্রেজেন্ট ছিল, না প্রবলেম Roll- করতেছে, বের হয়ে গেছে।
আচ্ছা, রোল 35, প্রেজেন্ট ম্যাম 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, 38, 39, 41, প্রেজেন্ট ম্যাম 42, 43, প্রেজেন্ট ম্যাম 44, Present, ma'am. 45, প্রেজেন্ট ম্যাম 46, 46, প্রেজেন্ট ম্যাম 46 present, 47, 48, ইয়েস ম্যাম 49, প্রেজেন্ট ম্যাম 50, প্রেজেন্ট ম্যাম ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম সালাম। রোল 1 জয়েন করছে এখন রাশিয়া, অলরেডি আমি অ্যাবসেন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে রোল 2, রোল 4, প্রেজেন্ট ছিল 4, ঠিক আছে, 5 আব্দুল প্রেজেন্ট, 8 হচ্ছে 8 প্রেজেন্ট।